পদ্ধতি অনুযায়ী স্টেশনের স্বয়ংক্রিয় স্ক্যানার মেশিনে টিকিট টাচের মাধ্যমে মেট্রো রেল ভ্রমণ করতে হয়। বের হওয়ার সময় আবারও যাত্রীকে মেশিনের টিকিট টাচ করে জমা দিতে হয়। এই পদ্ধতিতে 1 লাখ যাত্রীর মধ্যে একজন প্রথম চেষ্টায় বিফল হবেন, কিন্তু বাস্তবে এমনটা ঘটছে প্রতি লাখে 1,500-এর মতো যাত্রীর ক্ষেত্রে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমন 45 ধরনের ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে। এর মধ্যে মেট্রো রেলের সংকেত ও টেলিযোগাযোগ কাজে 10 ধরনের ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে। 16 ধরনের ত্রুটি ও ঘাটতি মিলেছে বৈদ্যুতিক কাজে। উড়ালপথ ও অবকাঠামো নির্মাণ সংক্রান্ত পুরকৌশল কাজে 10 ধরনের এবং ট্রেন ও এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় ত্রুটি ও ঘাটতি মিলেছে 9 ধরনের। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো যথাযথভাবে করেনি কিংবা চুক্তি অনুসারে যতটুকু করার কথা ছিল তাও হয়নি। এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই, বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে। আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সারার পরে আমি বুঝে নিব। প্রসেসটা হলো কন্ট্রাক্টর কনসালটেন্ট ডিজাইন করবে, কন্ট্রাক্টর ওই ডিজাইন কমপ্লায়েন্স করে কনস্ট্রাকশন করবে, কনস্ট্রাকশন করার পরে কনসালটেন্টের কাজ হলো কাজটা নেওয়ার পরে ডিএমটিসিএল মানে এমপ্লয়ারকে বুঝায় দেওয়া। ঠিক আছে, তো এই কাজগুলিতে কিছু তাড়াহুড়া হয়েছে। তখন কেন হয়েছে ওটার উত্তর আমি দিতে পারবো না। মেট্রো রেলের এসব ত্রুটি ও ঘাটতি পূরণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। এর পূর্ণাঙ্গ সমাধান না হলেও বড় দুর্ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যতগুলি আমরা পেয়েছি প্রায়গুলি উইদিন টলারেন্সের ভিতর আছে। কিছু যেগুলি ডিফেক্ট পেয়েছি মনে হচ্ছে ওগুলি সাথে সাথে আমরা কভারিং করে দিয়েছি। তবে ত্রুটি নিয়ে মেট্রো রেল চলাচল অব্যাহত রাখলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঝুঁকিকে কারেকশন করতে গেলে আসলে কিছুটা সময় দিতে হবে। পুরো ভাইডাক্টটাকে তুলতে হবে, বিয়ারিং প্যাডটা আমাকে দেখতে হবে যে এটা গুণগত মান ঠিক আছে কিনা, বা এটার যে পজিশন যে জায়গায় থাকার কথা ছিল সেখান থেকে সরে গেছে কিনা। এই কাজটা করতে সময় লাগবে, কিন্তু আমি যেটা দেখি এই সময়ের সাথে আসলে ঝুঁকিকে আপোষ করার সুযোগ নাই। আসলে এটা কারেকশন করে তারপরে আমাদের অপারেশনে যাওয়াটাই উচিত ছিল। এখানে কর্তৃপক্ষ একটা বিরাট ঝুঁকি কিন্তু নিয়ে ফেলছে। মেট্রো রেল চালুর পর 30 থেকে 40 বার মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, যা 20 মিনিট থেকে 22 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।